প্রিয় ষষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা আজকে প্রিপোজিশন, গ্রামার অংশের প্রিপোজিশন সম্পর্কে জানব। বন্ধুরা দেখো, আমি প্রিপোজিশনটা লিখে নিয়েছি। প্রিপোজিশন যার বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। তাহলে পদান্বয়ী অব্যয়টা কি? প্রিপোজিশন সাধারণত আমরা ছয় ধরনের হয়ে থাকে। প্রিপোজিশন সাধারণত 6 ধরনের হয়ে থাকে, যথা এক হচ্ছে সিম্পল প্রিপোজিশন, দুই হচ্ছে ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন। দুটা হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন, লাস্ট ডিসক্রিট প্রিপোজিশন। বন্ধুরা দেখো তাহলে যে প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন হচ্ছে কয় ধরনের হয়ে থাকে? প্রিপোজিশন হচ্ছে 6 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি, প্রিপোজিশন সাধারণত 6 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপেল প্রিপোজিশন আর ডিসগ্রেসড প্রিপোজিশন। তাহলে আমরা 6টা যে প্রকারভেদগুলো আছে, তোমরা অবশ্যই 6টা প্রকারভেদগুলো মুখস্থ করবে। এখন আমরা 1 নম্বর প্রকারভেদে 1 নম্বর প্রিপোজিশনে যাই। সিম্পল প্রিপোজিশন আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, যেটা হয়তোবা শিখতে অনেক দেরি হবে তোমাদের। তারপরেও আমি যেভাবে তোমাদেরকে নিয়মগুলো দেখিয়ে যাব, অবশ্যই সেগুলো নিয়মগুলো ফলো করবে, তাহলে অল্পতে তোমরা শিখে যেতে পারো। তাহলে আমরা প্রথমটা দেখো বন্ধুরা, সিম্পল প্রিপোজিশনটা লিখে নিলাম। এবার সিম্পল প্রিপোজিশনটা কি সেটা তোমরা অবশ্যই মনে রাখবা। দেখো আমি লিখি যে প্রিপোজিশন সাধারণত একটি ওয়ার্ড দিয়ে গঠিত, তাকে সিম্পল প্রিপোজিশন বলে। বন্ধুরা দেখো তাহলে সিম্পল প্রিপোজিশন হচ্ছে যে প্রিপোজিশন সাধারণত একটি ওয়ার্ড দিয়ে গঠিত, তাকে সিম্পল প্রিপোজিশন বলে। ওয়ার্ড বলতে কি বোঝায়? কোনো শব্দ দিয়ে একটি গঠিত, সেটি হচ্ছে কি সিম্পল প্রিপোজিশন। আমরা যেমন উদাহরণ একটা জানি, যেমন আমরা লিখতে পারি অ্যাট, ইন, অফ, ফর, বাই, টু, অন, অফ ইত্যাদি হলো সিম্পল প্রিপোজিশন। এটুকু আমরা সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম। তাহলে অবশ্যই বন্ধুরা
তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল প্রিপোজিশন হচ্ছে যে প্রিপোজিশন সাধারণত একটি ওয়ার্ড দিয়ে গঠিত তাকে আমরা কি বলবো, সিম্পল প্রিপোজিশন বলবো। যেমন আমি দেখো উদাহরণ দিয়ে দিছি কি অ্যাট। অ্যাট হচ্ছে সিম্পল প্রিপোজিশন। ইন, অফ, ফর, বাই, টু, অন, অফ ইত্যাদি এইগুলোই হচ্ছে কি সিম্পল প্রিপোজিশন। অবশ্যই বন্ধুরা তোমরা সিম্পল প্রিপোজিশনের উদাহরণগুলো মুখস্থ করে নিবে, তাহলে সিম্পল প্রিপোজিশন সম্পর্কে একটু তোমরা ভালো ধারণা পাবে। এবার আমরা 2 নম্বরটা দেখি। এবার আমরা বন্ধুরা 2 নম্বরটা দেখি যে ডাবল প্রিপোজিশন। বন্ধুরা দেখো আমরা কি দ্বিতীয়টা হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কি সেটা দেখো। যখন দুটি প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে একটি প্রিপোজিশন এর মতো কাজ করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। তাহলে দেখো বন্ধুরা যে ডাবল প্রিপোজিশন হচ্ছে যখন দুটি প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো কাজ করে তখন তাকে কি বলবো, ডাবল প্রিপোজিশন বলবো। আমরা যেমন একটা উদাহরণ দিই, আপন, ইনটু, উইথইন, অনটু ইত্যাদি। বন্ধুরা দেখো আমরা যদি এখন আমরা হচ্ছে ডাবল প্রিপোজিশনের সংজ্ঞা দেওয়ার পরে উদাহরণ দিলাম যে আপন, ইনটু, উইথইন, অনটু ইত্যাদি। তাহলে আমরা যদি এখানে ভেঙে ভেঙে বুঝাই দিই তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। দেখো ইউপি, আপ প্লাস অন, তাহলে আমরা কি লিখতে পারি, আপ অন। ইন প্লাস টু কি লিখতে পারি, ইনটু। উইথ প্লাস ইন, উইথইন। অন প্লাস টু, অনটু। তাহলে বন্ধুরা অবশ্যই এই উদাহরণের মাধ্যমে তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তারপরে আরেকবার একটু দেখাই দিই। দেখো ডাবল প্রিপোজিশন হচ্ছে যখন দুটি প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে, তাহলে দেখো এখানে মনে করো দুইটা প্রিপোজিশন, এই প্রিপোজিশন কি একত্রে যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো কাজ করে। তাহলে এই দুটি যখন একত্রে যুক্ত হয়েছে তখন পরক্ষণে আবার কি করছে যে একা একা, আপ আলাদা, অন আলাদা, তখন কি একটি কাজ মানে একটি এর প্রিপোজিশনের মতো হয়ে গেছে, তখন এটি কি ডাবল প্রিপোজিশন। তখন আমরা এই একটি করে এই দুটোটাকে একত্রিতকরণ করার পরেই আমরা কি ডাবল প্রিপোজিশন পেয়েছি। যেমন আপন, ইনটু, উইথইন, অন প্লাস টু, অনটু। এভাবে আমরা কি ডাবল প্রিপোজিশনগুলো শিখতে পারবো। অবশ্য বন্ধুরা তোমরা এটা বাড়িতে আবার চর্চা করবে। আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা হচ্ছে
নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর পূর্বে কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। তাহলে বন্ধুরা দেখো যে কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর পূর্বে কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। তাহলে সিম্পল প্রিপোজিশন বলতে আমরা কি বুঝলাম বন্ধুরা? আগের পারে দেখো, মানে আগের সংজ্ঞাতে দেখো যে কি সিম্পল প্রিপোজিশন, যে প্রিপোজিশন সাধারণত একটি ওয়ার্ড দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তার মানে কি বন্ধুরা, অবশ্যই তোমরা কি বুঝবে যে একটি প্রিপোজিশন, একটি মানে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হবে তাকে হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। যেমন আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে একটু। যেমন বাই না, আমরা এখানে দিই অন সমান যদি এ হয় প্লাস লং, তাহলে আমরা এক কথা লিখতে পারি কি এলং। তাহলে কি অন একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, অন প্লাস অন ব্র্যাকেট সমান এ প্লাস লং সমান আমরা কি বলে অ্যালং লিখতে পারি। তারপর আর একটা যেটা আমরা লিখতে পারি, আর একটা অন দিয়ে লিখতে পারি এ প্লাস বাই। তাহলে কি লিখতে পারি বন্ধুরা? বা বি প্লাস আউট। তাহলে কি লিখতে পারি? অ্যাবাউট। তাহলে দেখো বন্ধুরা, অন একটা আছে সিম্পল প্রিপোজিশন যা এ প্লাস বাই একটা সিম্পল প্রিপোজিশন সমান বি। তাহলে এখানে এ বি আর আউট, তার মানে কি বোঝাচ্ছে বন্ধুরা? দেখো এ আর বি, এখান থেকে এ বি আর আউট, তাহলে অ্যাবাউট। ও এন অন এ লং, তার মানে কি এখান থেকে আমরা নিচ্ছি কি এ লং, তার মানে অ্যালং। তাহলে বন্ধুরা দেখো আমরা কি একটা প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন যখন যুক্ত হয়ে গেল তখন আমরা কি পেলাম? অ্যালং, আর একটা কি পেলাম? অ্যাবাউট। অবশ্যই এইগুলো তোমরা অবশ্যই বাসায় আর একটু দেখে অনুশীলন করে নেবে, এবং কিছু না বুঝতে পারলে বা কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও।